ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। অজানাকে জানার ব্যাকুলতা থেকে ইতিহাসের শেকড়ের সন্ধানে আজও আমরা চলে আসছি প্রাচীন শহর দিল্লিতে। আগের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি ইট দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্মাণ কুতুব মিনার, সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ সহ দিল্লির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের দেখাবো সম্রাট শাহজাহানের তৈরি দিল্লি জামে মসজিদ। যে মসজিদে নামাজ আদায় করে সম্রাট শাহজাহান, তার পুত্র আওরঙ্গজেব সহ মুঘল সাম্রাজ্যের নামি দামি সব কর্তারা। ভারতের রাজধানীর বুক চিরে এই অসাধারণ রাস্তা ধরে আমি যাচ্ছি ঐতিহাসিক সেই দিল্লি জামে মসজিদে। মুঘল সাম্রাজ্যের প্রিন্স অফ বিল্ডার খ্যাত সম্রাট শাহজাহান নির্মিত এই মসজিদ ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা ভারতীয়দের কাছে অত্যন্ত গৌরব। ভারতের স্বাধীনতার সাথেও মিশে আছে দিল্লির এই জামে মসজিদ। মসজিদটির অবস্থান পুরাতন দিল্লির অংশ। নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে লালকেল্লার বিপরীতে অবস্থিত এই মসজিদ। সমতল থেকে 30 ফুট উঁচু নির্মিত এই মসজিদ দূর থেকে দেখা যায়। সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি সুবিশাল উঠানে দাঁড়ালেই এর বিশালতা এবং সৌন্দর্য নিঃসন্দেহে যে কাউকেই মুগ্ধ করবে। সম্রাট শাহজাহান এই মসজিদের নাম রেখেছিলেন মসজিদ-ই-জাহান-নুমা, তবে এখন এটি সবার কাছে দিল্লি জামে মসজিদ নামে পরিচিত। ধর্মীয় গুরুত্বের বাহিরেও এটি দিল্লি পর্যটনেরও প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। বিষয়টি এমন যে আপনি দিল্লিতে ঘুরতে যাবেন অথচ জামা মসজিদ যাবেন না, তা কখনোই হয় না। 261 ফুট দীর্ঘ আর 90 ফুট প্রস্থে বিশাল আয়তনের এই মসজিদটি চত্বরে প্রবেশের জন্য 3টি সুউচ্চ নান্দনিক প্রবেশদ্বার রয়েছে। পূর্ব দিকের এই প্রবেশদ্বারটিকে বলা হয় রাজকীয় প্রবেশদ্বার, কারণ সম্রাট শাহজাহান লালকেল্লা থেকে এই দরজা দিয়েই মসজিদে প্রবেশ করতেন। রাজকীয় এই প্রবেশদ্বারে আজও আছে সেই সময়কার সুবিশাল দরজা। মসজিদটির প্রধান ফটক এতটাই সুবিশাল যে এখানে নিরাপত্তা কর্মীদের জন্য রয়েছে একাধিক কুঠুরি ও ছোট্ট ছোট্ট বারান্দা। এছাড়াও মসজিদটিও এতটাই সুবিশাল যে মসজিদ সহ পুরো এই চত্বরে প্রায় 25,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। গোটা ভারতের মধ্যে সবচেয়ে বড় জামাত আজও অবধি এখানেই অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই মসজিদে নারীদেরও জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। দিল্লি জামে মসজিদ যুগ যুগ ধরে ভারতীয় মুসলিমদের আদর্শের প্রতীক হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে। সম্রাট শাহজাহান যখন এই মসজিদটি নির্মাণ করেছেন তখন এই এলাকাটির নাম ছিল শাহজাহানাবাদ, তবে কালের ব্যবধানে শাহজাহানাবাদ নামটি হারিয়ে গেছে, বরং জামে মসজিদ নামটি অধিক পরিচিত এখানে। অর্থাৎ জামে মসজিদ যাব এই কথাটি বললেই যে কোনো অটো আপনাকে সোজা এখানেই নিয়ে আসবে। 1644 সালে নির্মাণ কাজ শুরু হয় দিল্লি জামে মসজিদের। প্রায় 5000 কারিগরের অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয় এই মসজিদ। এর নির্মাণ কাজ শেষ হতে প্রায় 12 বছর সময় লেগেছিল। মসজিদের কাজের তদারকির দায়িত্বে ছিলেন শাহজাহানের প্রধানমন্ত্রী সাদুল্লাহ খান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে এই মসজিদ নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল প্রায় 10 লাখ রুপি। 1656 সালের 23 জুলাই পবিত্র ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন হয় এই ঐতিহাসিক মসজিদ। উদ্বোধনীতে শুধু উজবেকিস্তানের বুখারা নগরী থেকে একজন প্রসিদ্ধ ইমাম আব্দুল গফুর শাহ বুখারীকে নিমন্ত্রণ করেছিলেন শাহজাহান। তখনকার সময় ইসলামী জ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ নগরী হিসেবে সুবিশাল পরিচিত ছিল বুখারার। উজবেকিস্তান থেকে প্রায় 1800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সম্রাট শাহজাহানের নিমন্ত্রণে এসেছিলেন ইমাম আব্দুল গফুর শাহ বুখারী। এই ইমাম আব্দুল গফুর শাহ বুখারী ছিলেন এই মসজিদের প্রথম ইমাম। পরবর্তীতে মসজিদের ইমাম হিসেবে আসীন হন আব্দুল গফুরের বংশধররা নিযুক্ত হতে থাকেন। মসজিদটির বর্তমান ইমাম মাওলানা সৈয়দ আহমেদ বুখারীও উনারই বংশধর। মুঘল আমলে নির্মিত শত শত স্থাপনার মধ্যে দিল্লির এই মসজিদের স্থাপত্য শৈলী সত্যি অসাধারণ।
লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথর দিয়ে সংমিশ্রণে নির্মিত এই অসাধারণ মসজিদটিতে জৈন, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যবিদ্যার অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয়েছে। যেন বহু সংস্কৃতির ধারক হিসেবে দাঁড়িয়ে আছে শাহজাহানের তৈরি এই মসজিদ। তবে গরমের দিনে তীব্র তাপদাহে মসজিদের উঠানের লাল বেলে পাথর খুবই উত্তপ্ত হয়। সূর্যতাপ থেকে রক্ষা পেতে প্রবেশদ্বার থেকে মূল মসজিদ পর্যন্ত কার্পেট বিছানো থাকলেও তা আসলেই পর্যাপ্ত নয়। তাই দর্শনার্থীদের কখনো কখনো রোদ থেকে ছায়া যেতে দৌড়াদৌড়ি করতেও দেখা যায়। মসজিদের সামনে অর্থাৎ উঠানের ঠিক মাঝখান বরাবর রয়েছে বিশাল এক অজুখানা, একটি পুকুরের সমান। তবে এখানে সবাই যে অজু করছে বিষয়টি তা নয়। এখানকার অধিকাংশ মানুষই বিশেষ করে পায়ের পাতা একটু পানি ঢেলে রোদের তীব্রতা থেকে বাঁচার চেষ্টা করছে। নান্দনিক কারুকার্যে ঘেরা এই বিশাল মসজিদ কমপক্ষে 4 তলা ঘরের সমান। এর দুটি মিনার আরো উঁচু, যার উচ্চতা 130 ফুট। মিনার দুটি এতটাই উঁচু যে এর উপর থেকে পুরা দিল্লি দেখা যায়। তবে নিরাপত্তার খাতিরে দর্শনার্থীদের এর উপরে ওঠার অনুমতি নেই। মসজিদটির গম্বুজ এবং মিনার উভয়েরই শীর্ষচূড়া স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল। তবে এই দণ্ডগুলো স্বর্ণের কিনা তা বলতে পারছি না। মসজিদটির মেঝেতে মার্বেল পাথরগুলো এক একটি জায়নামাজের আকৃতি করে বসানো হয়েছে। ভেতরের অসাধারণ ক্যালিওগ্রাফি, ফুলের নকশা, ফার্সি শিলালিপি সহ তুর্কি, আরব ও পারস্যের ইসলামিক ধাঁচে নকশাগুলো সারা পৃথিবীর পর্যটকদের আকর্ষণ করে। এ কারণে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের বিভিন্ন প্রদেশ তো বটেই, গোটা পৃথিবী থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন শাহজাহানের এই অমর কৃতি দেখার জন্য। মুঘল আমল থেকে শুরু করে আজ অবধি নানা ইতিহাসের সাক্ষী এই জামে মসজিদ। তবে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর জামে মসজিদটি দখলে নিয়ে এখানে ব্রিটিশ সেনা মোতায়েন করে, নিষিদ্ধ করে নামাজ আদায়। ইংরেজরা তখন এই মসজিদকে সৈন্যদের ব্যারাক হিসেবে ব্যবহার করতে থাকে। এখানে একটি বিষয় আপনাদের নজরে আনতে চাই, সেটি হলো সম্রাট শাহজাহান মসজিদ উদ্বোধনের দিনে যে ডায়াসে দাঁড়িয়ে খুতবা দিয়েছিল, এই ডায়াসটি আজও আছে মসজিদের সামনের অংশে। পর্দায় সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত যে ডায়াসটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়েই নাকি খুতবা দিয়েছিলেন শাহজাহান। গুগলে এই মসজিদের পুরনো যে ছবিগুলো পাওয়া যায়, সেসব ছবিতেও এই ডাইসটি রয়েছে। কিন্তু মুঘল আমলে বক্তব্য দেওয়ার জন্য কি ডাইস ব্যবহার করা হতো? ইংরেজরা মসজিদটি দখলে নিয়ে নামাজ বন্ধ করার বিরুদ্ধে নামাজ নিষিদ্ধ করার কারণে মুসলিমরা ধীরে ধীরে ক্ষিপ্ত হতে থাকে। মুসলিমদের বিরোধিতার এক পর্যায়ে 1862 সালে পুনরায় মুসলমানদের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর থেকে আবারও শুরু হয় নামাজ আদায়। তবে তখন থেকে শুধু নামাজই নয়, বরং ভারতীয় স্বাধীনতার বহু রাজনৈতিক সভাও এই মসজিদে অনুষ্ঠিত হয়েছে। কারণ ওই সময় বাহিরে সভা সমাবেশ নিষিদ্ধ করে রেখেছিল ব্রিটিশরা। তাই নামাজের জন্য যেহেতু মসজিদের মুসল্লিদের আসার সুযোগ ছিল, ঠিক এই সুযোগেই মসজিদের ভিতরে স্বাধীনতার জন্য বহু মিটিং হয়েছে। এইসব মিটিং এ শুধু মুসলিমরাই যে অংশ নিয়েছে বিষয়টি তা নয়, বরং মসজিদ একসঙ্গে বহু মানুষ প্রবেশ করার সুযোগ কাজে লাগিয়ে এইসব রাজনৈতিক সভায় অংশ নিয়েছে সব ধর্মের নেতারাই। পৃথিবীর ইতিহাসে এটাই একমাত্র মসজিদ যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে স্বাধীনতার জন্য গোপনে সভা অনুষ্ঠিত হয়েছে। এমনকি 1947 সালে যখন ধর্মের ভিত্তিতে এই উপমহাদেশ ভাগ হয়েছিল, তখন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতীয়দের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ এই মসজিদের ডাইসে দাঁড়িয়ে দিল্লির মুসলিমদের দিল্লিতে থাকারই অনুরোধ করেন। বলেন, দিল্লির মাটি তোমাদেরই, কেন তোমরা এই মাটি ছেড়ে যাচ্ছ? সেই থেকে আজ অবধি এই মসজিদ ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এখনো 2 ঈদে নামাজ আদায়ের জন্য সারা ভারত থেকে মুসল্লিগণ দিল্লির এই মসজিদে ছুটে আসেন। ধর্মীয় এবং রাজনৈতিক দুদিক থেকেই ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতীয়দের কাছে অত্যন্ত গৌরবের প্রতীক এই মসজিদ।
আজ সম্রাট শাহজাহান কিংবা মুঘল সাম্রাজ্য কোনোটিই নেই, কিন্তু শাহজাহানের এই মসজিদটি আজও টিকে আছে। মহাকালের পাতায় হয়তো অনন্তকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে সম্রাট শাহজাহানের এই অমর কৃতি। দিল্লি জামে মসজিদ।